ওকে, তো আমরা এখানে কি করতে আসছি বলেন? প্রথম প্রশ্ন, আমরা কি উদ্দেশ্যে এখানে এসেছি? আমি তো ভাবলাম ফ্রিতেই শিখতে আসছেন। আচ্ছা, ফ্রিল্যান্সিং শিখতে আসছি তাই না? তো আমরা ফ্রিল্যান্সিং যে শিখতে আসছি, তো আমরা কতটা ডেডিকেটেড, মানে আমাদের চিন্তা ভাবনাগুলো কি, বা মাইন্ডসেট কি, বা ব্রেইনের মধ্যে আমাদের কি কাজ করে? আমরা ফ্রিল্যান্সিং শিখতে আসতেছি, হ্যাঁ একখানে ফ্রিল্যান্সিং শেখাচ্ছে, শিখতে যাই, কিন্তু কেন যাচ্ছি, কেন শিখবো ফ্রিল্যান্সিংটা, কতটা ইম্পর্টেন্ট আছে, সাকসেস কি, মানে ডিরেক্ট অ্যান্সারটা এরকম আসতে পারে না যে আপনি সাকসেস হতে চাচ্ছেন। আপনার উদ্দেশ্যটা কি, কি জন্য আপনি ফ্রিল্যান্সিংটা বেছে নিতে চাচ্ছেন? আমাদের মটোটা আবার কি হচ্ছে যে মানে কোনো চাপ ছাড়া, স্বাধীনভাবে কাজ করা। কিন্তু আপনারা কি জানেন ফ্রিল্যান্সিং এ চাপ বেশি? মানে চাপটা ঠিক আছে, বাট কি যখন যা মন চাচ্ছে তাই, মানে অর্থনৈতিক স্বাধীনতা আছে, ফ্রিডম আছে, মানে এখানে ইচ্ছা মতো আর্ন করা যায়, নিজের সময় মতো আর্ন করা যায়, ইচ্ছা হলো না আমি কাজ করব না, ইচ্ছে বেশি হলে আমি আরো বেশি কাজ করব, বিষয়টা এরকম তাই না? আচ্ছা, দ্যাটস ওয়াই আমরা কি ফ্রিল্যান্সিং করতে আসছি। তো ফ্রিল্যান্সিং এর অনেক ক্যাটাগরি আছে তাই না, অনেক অনেক ক্যাটাগরি আছে, এবং এটা একটা ব্রড একটা ক্যারিয়ার, আপনি চাইলে এখান থেকে অনেক কিছু করতে পারবেন। তাহলে আমরা কি শিখতে আসছি বেসিক্যালি? ডিজিটাল মার্কেটিং এর এসইও। এক্স্যাক্টলি, এসইও শিখতে আসছি। তো এসইও শিখে আমরা এতদিনে যে ক্লাসগুলো করছি, ক্যানভা ক্লাস করছি, তারপরে ওরিয়েন্টেশন আরও ক্লাসগুলো করছিলাম, তো এর থেকে কি বোঝা যায় আমরা কি মানে সাকসেস হতে পারবো? মানে আমাদের ক্লাসের কোয়ালিটি বা আমার শেখানোর পদ্ধতি বা যেটাই হোক, যেটা বলতে পারেন, ওভারঅল আপনাদের কি মনে হয়? রব্বানি ভাই আপনি বলবেন। ঘুম পাইছে? তাহলে বলেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তা আমরা ফ্রিল্যান্সিং শিখবই তো তাই না? শিখবই, মানে শিখবো তো অবশ্যই, আমাদের প্রতিষ্ঠান তো চলতেই থাকবে, চলমান, শিখবই, কিন্তু কথা হচ্ছে আমরা সাকসেস হবই, বাকিটা আপনাদের উপর না, আমি না আপনাদেরকে শিখাবো, বাট শিখে হজম করার ব্যাপারটা তো আপনাদের, এটা বিষয়টা এটা। তো আমরা ফ্রিল্যান্সিং শিখবই এবং এখানে একটা ভালো ক্যারিয়ার গড়বই, এটা হবে আমাদের প্রতিদিনের একটা কি মেমোরিতে একটা নিজেকে নক করা, পুশ করা প্রতিদিন, যে আমি ফ্রিল্যান্সিং থেকে সফল হব। ফ্রিল্যান্সিংয়ে সফলতা এত সহজ না, এত সহজ বিষয় না, ঠিক আছে? ফ্রিল্যান্সিংয়ে ইনকাম করা এতটা সহজ ব্যাপার না। বাংলাদেশে বসে থেকে বাইরের দেশ থেকে ডলার ইনকাম করা, বা যে কারেন্সিটা আমরা নিয়ে আসি, বিভিন্ন কারেন্সি হতে পারে, ঠিক আছে, ইউরো হতে পারে, তারপরে ডলার হতে পারে, আরও যেমন হচ্ছে আপনার দুবাই, এক একটা দেশের তো এক একটা কারেন্সি, যেমন আমাদের বাংলাদেশের টাকা। তো এই যে কারেন্সিগুলো আমরা বাইরের দেশ থেকে নিয়ে আসি, এটা কিন্তু এতটাও সহজ না, এখানে তার মানে একটু কঠিন আছে। কঠিন কি? কঠিনটা অ্যাকচুয়ালি কিছু না, কঠিনটা অ্যাকচুয়ালি কিছু না, সহজ। কিন্তু যখনই আপনি এটার মেইন পয়েন্টে ঢুকতে পারবেন, এটা অ্যাকচুয়ালি কি এটা বুঝতে পারবেন, তখনই আপনার জন্য সহজ। সাপোজ আপনার হাতে এই এসি রিমোট আছে, ওকে, আপনার কাছে এই এসি রিমোট আছে, আপনাকে দেওয়া হলো এই এসিটা সেল করতে, এই রিমোটটা সেল করতে হবে, অনলি এই রিমোটটা সেল করতে হবে। এই রিমোট সেল করার আপনি এখন আমাকে বলতেই পারেন, আমি আপনাকে বললাম এটা রিমোটটা সেল করতে হবে আপনাকে, কারণ আপনিও বলতে পারেন আপু শুধু রিমোট কে নিবে, অনেক অনেক এক্সকিউজ দিবেন আমাকে, যে রিমোট শুধুমাত্র কেন নিবে এটা, বা কে নিবে এটা,
বা কাকে বলবো, কিভাবে বলবো, আপু বলতেছি তো কেউ নিচ্ছে না, অনেক রকম কথা আছে। কিন্তু নো, ফ্রিল্যান্সিংয়ে এই এক্সকিউজ চলবে না, এটা এনি হাউ সেল হবে। এই ক্ষমতাটুকু আপনার থাকতে হবে, কথা বলার লাইনটুকু জানা থাকতে হবে আপনার, বা ওই টেকনিকটুকু জানা থাকতে হবে। আপনি এই এসি রিমোটটা কত ইজিলি সেল করতে পারছেন, ক্লিয়ার? তার মানে অ্যাকচুয়ালি কিছু না, বাট আপনি যখন পারবেন না, নিজেকে এক্সকিউজ দিবেন, নিজেকে বুঝতে দিবেন না, কষ্ট দিবেন না, স্ট্রমিং করবেন না, ততক্ষণ আপনি সাকসেস হবেন না, ফেলিওর হয়ে যাবেন। তো ইনশাল্লাহ আমরা সবাই সাকসেস হব, ঠিক আছে? তো আজকের পার্ট হচ্ছে এসইও, ডিজিটাল মার্কেটিংয়ের একটা পার্ট এসইও ক্যাটাগরি। এসইও যে ক্যাটাগরি নিয়ে আমি দীর্ঘ 7 বছর কাজ করছি, ঠিক আছে? আমি নিজেও চাইলে অন্য ক্যাটাগরিগুলো নিয়ে কাজ স্টার্ট করতে পারতাম, মুভ অন করতে পারতাম, বাট করি নাই। আমি কিন্তু পাশাপাশি অনেক কাজ পারি, অনেক কিছু পারি, বাট আমি এটাকেই মেইন একটা ক্যারিয়ার বা ফোকাসে রেখেছি। ইনশাল্লাহ এটাই আমার একটা পরিচয় হবে বাংলাদেশে, এটাই, এই নামেই আমাকে চিনবে সবাই, যে এসইও এক্সপার্ট, শি ইজ অ্যান এসইও এক্সপার্ট। ওকে, এই নামেই বাংলাদেশের মানুষ আমাকে চিনবে। আচ্ছা, এসইও এক্সপার্টটা কি, এটা এখন সবাই নাও বুঝতে পারে, বাংলাদেশের মানুষ, তাই না? কিন্তু বুঝবে, খুব সময় খুবই কাছাকাছি চলে আসছে এই বিষয়গুলো বোঝার। আচ্ছা, আপনারা যখন ফ্রিল্যান্সিংয়ে আসেন নাই, আপনারা কি জানতেন এসইওটা কি? না। আচ্ছা, এটা জানেন না। ডিজিটাল মার্কেটিং কি এটা জানতেন? অনেকেই জানতেন না, অনেকেই জানতেন। শোনা আছে, বাট সেরকম ভাবে ক্লিয়ারলি জানা ছিল না। এখনো আমাকে অনেক মানুষ বলে যে ফ্রিল্যান্সিং কি, এটা অ্যাকচুয়ালি কিভাবে আপনারা করেন, ডলারটা কোন দিক দিয়ে আসে, কে দেয়? এটা বীরগঞ্জের অনেক মানুষ বলে। টাকাটা কে দেয়? কে দেয়? কেমনে? অথবা কিছু মানুষের ধারণা আছে ফ্রিল্যান্সিং হচ্ছে, ও ফ্রিল্যান্সিং অনেক টাকা ইনকাম করে অমুকজন, অনেক টাকা ইনকাম করে, ও আপনিও ফ্রিল্যান্সিং করেন, তাহলে তো আপনার অনেক টাকা। মানে বিষয়টা এরকম যে ফ্রিল্যান্সিং মানেই টাকা, ফ্রিল্যান্সিং এ ঢুকলেই টুস করে টাকা পড়ে যায়, মানে আপনি কিবোর্ডটা টিপলে টাকা হবে। এক্স্যাক্টলি। কিন্তু এর পিছনে যে কষ্ট আছে, পরিশ্রম আছে, আমরা কি পরিমাণ হার্ড ওয়ার্কিং করি, আমার কথা শুনে কি বোঝা যায় আমাদের কতটা কষ্ট করতে হবে? এতটাও সহজ বিষয় না, আমি বলছি, রাইট? কিন্তু এই যে ভিতরের কষ্টটা, এটা কিন্তু মানুষ দেখবেও না, জানবেও না, দরকার নাই জানার, কষ্ট দেওয়ারও দরকার নাই মানুষকে, ওই চিন্তাটুকু করে, ঠিক আছে? তো এসইওর ফুল মিনিং কি? নতুন যারা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো গুগল একটা সার্চ ইঞ্জিন, গুগলকে কি আমরা অপটিমাইজ করছি? আমরা কি গুগলকে অপটিমাইজ করব? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তো করতে আসছি, কথাটা তো তাই বললাম, তাই না? গোলাপ রব্বানি ভাই, আপনার চাকরির চিন্তাগুলো একটু বাহিরে রেখে এখানে এখন একটু ফ্রিল্যান্সিং নিয়ে চিন্তা করেন। আপনি কিন্তু অন্য চিন্তায় আছেন আমার মনে হয়। আমি চিন্তা বলতে আমার একটা স্পিক দেওয়া লাগে, তো 5:30 টাকা দিয়েছি। হ্যাঁ, কোথায় দিতে হবে? আমাদের কোম্পানির একটা গ্রুপ আছে তো, হ্যাঁ, সেটা এখন কিছু যেতে হবে। করে দিন। আচ্ছা, তো আমার কোশ্চেনটা কি ছিল? আমরা কি সার্চ ইঞ্জিনটা অপটিমাইজ করব? কথাটা তো তাই বোঝা যায়, এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তার মানে আমরা সার্চ ইঞ্জিনকে অপটিমাইজ করব না। এখন সার্চ ইঞ্জিনের এলিমেন্ট কি সেটা আমাদের জানতে হবে। সার্চ ইঞ্জিনের এলিমেন্টটা কি? গুগলে কোনো কিছু লিখে সার্চ করলাম, এর এলিমেন্ট কি আছে দেখতে পাচ্ছেন? অল, এখানে আছে ইমেজ একটা এলিমেন্টস, ভিডিও একটা এলিমেন্টস, ম্যাপ একটা এলিমেন্টস, নিউজ, বুক, ওয়েব, এখানে আরও অনেক আছে, ঠিক আছে? তো আমাদের এখানে কিন্তু সব রেজাল্টগুলো শো করে না, সোশ্যাল সাইট, বুক, সব কিছু শো করবে, হ্যাঁ, ম্যাপ ট্যাপ সব কিছু শো করবে। তাহলে আমরা অপটিমাইজ করছি একটা ওয়েবসাইটকে, রাইট? একটা ওয়েবসাইটকেও অপটিমাইজ করতে পারি, একটা ম্যাপকেও অপটিমাইজ করতে পারি,
একটা পোস্টকে অপটিমাইজ করতে পারি, অনেক কিছু অপটিমাইজ করতে পারি শুধুমাত্র কি গুগলের জন্য, রাইট? এখন গুগলের মতো আরো কতগুলো সার্চ ইঞ্জিন আছে বলেন তো? ফায়ারফক্স, লিনাক্স, Opera মিনি। হোয়াট ইজ দিস? এগুলো তো ব্রাউজার। হ্যাঁ, আপনারা ব্রাউজার বলছেন কেন? আমি বলছি সার্চ ইঞ্জিন। উইকিপিডিয়া, ইয়াহু, উইকিপিডিয়া তো একটা সোশ্যাল সাইট। ওইটাও তো সার্চ ইঞ্জিন। বাংলা বাংলা দেশের তো ওইটাই তো সার্চ ইঞ্জিন, উইকিপিডিয়া। উইকিপিডিয়া, আচ্ছা সার্চ ইঞ্জিন লেস লিখে গুগলে সার্চ করছি। ইউটিউব হচ্ছে সোশ্যাল সাইট, ইউটিউবও সোশ্যাল সাইট। গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন, গুগল সার্চ ইঞ্জিন। এখানে দেখেন ইয়ান্ডেক্স, ডাকডাকগো, বিং, ইয়াহু, বাইডু, ইকোসিয়া, ask.com, গুগল সার্চ, নেভার, ব্রেভ, ইন্টারনেট আর্কাইভ, AOL, আরও অনেক আছে যদি আমরা এখান থেকে সার্চ করি। তো এগুলো হচ্ছে মেইন, সবচেয়ে জনপ্রিয় হচ্ছে গুগল সার্চ। গুগলকে আমরা সবাই চিনি না? সো আমরা গুগলকে নিয়েই কাজ করব। এছাড়াও পার্সেন্টেজ আছে, শতকরা 1-2টা ক্লায়েন্ট আপনাকে বলবে তুমি আমাকে বিং এর জন্য সার্চ ইঞ্জিন বা সার্চ অপটিমাইজ করে দাও, সেটা বলতে পারে। একই রকম, ঠিক আছে সব। হ্যালো, কোনো গল্প করবেন না এখন। তো শতকরা 1জন বা 2জন আপনাকে অন্যান্য সার্চ ইঞ্জিনের কথা বলতে পারে, বাট কাজ করার ওয়ে কিন্তু সেম। হ্যাঁ, তো আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আচ্ছা এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের লিস্টগুলো বের করলাম, কোথায় বের করলাম বলেন তো? গুগলে সার্চ করে বের করলাম। এই যে গুগলে সার্চ করে বের করেই তো প্রথমে পেলাম লিস্টটা, তাই না? তার মানে এটাও একটা কি এসইওর কাজই ছিল, তাই না? আমরা কিন্তু আচ্ছা এই লিস্ট অফ সার্চ ইঞ্জিন, উইকিপিডিয়ার এটা লিস্ট, আমরা যেটা এটা ওপেন করি, এই যে দেখেন সার্চ ইঞ্জিন এখানে কতগুলো আছে, অনেক সার্চ ইঞ্জিন আছে। তারপর জিওগ্রাফিক্যাল লোকেশনালাইজ, অনেক অনেক সার্চ ইঞ্জিন এখানে লিস্টেড আছে। তো উইকিপিডিয়া এই লিস্টটা করছে সো দ্যাট আমরা এটা গুগলে পেয়েছি। হ্যাঁ, এছাড়াও হাবস্পটকে যদি র্যাঙ্ক করতো, এর লিস্টটাকেও গুগল র্যাঙ্ক করতে পারতো। সেরও তো 24টা সার্চ ইঞ্জিন আছে, লিস্টে আছে, এটাকেও র্যাঙ্ক করতে পারতো। বাট গুগল এই মুহূর্তে উইকিপিডিয়ার রেজাল্টগুলো আমাকে শো করছে, উইকিপিডিয়ার রেজাল্ট এগুলো। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন বিষয়টা? যে এটা কিন্তু উইকিপিডিয়া, শেষে কি wikipedia.com আছে, .org আছে। আচ্ছা, এখন গুগল কাকে বেশি প্রায়োরিটি দিবে সেটা গুগল ভালোভাবেই জানে, ঠিক আছে? এটা আমরা জানি না, শুধুমাত্র আমরা কিছু ফ্যাক্টর জানি যে কিভাবে গুগলের র্যাঙ্কে যেতে হয়। গুগল ডিরেক্টলি কখনোই বলে না যে আমি তোমাকে এই কারণে র্যাঙ্ক করব, ঠিক আছে? এখানে 50টা সার্চ ইঞ্জিন লিস্ট আছে। তো দেখেন, এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এতগুলো মানুষ, এতগুলো ওয়েবসাইট আছে, এতগুলো লিস্ট আছে, শুধুমাত্র উইকিপিডিয়া কেন র্যাঙ্কে আছে? মানে প্রথম পজিশনে উইকিপিডিয়া কেন? আরও তো অনেক রেজাল্ট আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন নিচে 10টা রেজাল্ট। যদি আমরা এখান থেকে 10টা পেজ, আমরা যদি এখান থেকে টুলসে ক্লিক করি, দেখতে পাচ্ছি রেজাল্ট কতগুলো। তাহলে গুগল কাকে র্যাঙ্ক করবে সেটা আমরা জানি না, বুঝতে পেরেছেন? আর উইকিপিডিয়া একটা ব্রড একটা সাইট, মানে ইন্টারন্যাশনাল সাইট, দ্যাটস ওয়াই হয়তো বা তার প্রায়োরিটি একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, উইকিপিডিয়া শব্দটা কেউ শুনেছেন নাম কখনো? যখন কোনো কিছুর হিস্টোরি জানতে চান, কোনো কিছু সম্পর্কে জানতে চান, উইকিপিডিয়ায় অরিজিনাল একটা নিউজ আপনি পাবেন।
আপু এইটার কি হচ্ছে মেন কি হচ্ছে জয়না সোশ্যাল সাইট, উইকিপিডিয়া সোশ্যাল সাইট। এইটার আপনার ইয়া জয়না এটা পিপিলিকা আছে জয় পিপিলিকা পিপিলিকা জয়না। আচ্ছা, উইকিপিডিয়ায় আপনি যে কোনো কিছু লিখে সার্চ করলে আপনি এখানে মানে যত রকমের হিস্টোরি আছে, পুরনো যত হিস্টোরি আছে, যে কোনো নিউজ আপনি, বা নট অনলি বাংলাদেশ, গোটা বিশ্বের নিউজগুলো আপনারা এখানে পাবেন, খুঁজে পাবেন। ঠিক আছে, তো এদিকে না যাই, উইকিপিডিয়া অন্য একটা সাবজেক্ট। আচ্ছা, গুগলে কোনো কিছু লিখে সার্চ করার অর্থই হচ্ছে সার্চ, মানে কিওয়ার্ড। ঠিক আছে, তো গুগলে কোনো কিছু লিখে সার্চ করলাম এবং কোনো কিছু খোঁজার উদ্দেশ্যে যখন আমরা সার্চ করি, সেটাই হচ্ছে এসইওর মেইন কাজ, তাই না? তো আমাদের সাপোজ লোরেন এইচবি স্টুডিও, এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটাতে কি আছে দেখেন তো, একটু প্রোডাক্টগুলো দেখার ট্রাই করেন। একটু দেখার ট্রাই করেন। এগুলো হচ্ছে সিরামিক্সের কিছু হোম ডেকোর প্রোডাক্ট, রাইট? যেমন হচ্ছে, কেউ কি দেখতে পাচ্ছেন না? একটু বলেন, কথা বলেন। এগুলো সিরামিক্সের বাটি, তারপরে হচ্ছে মগ দেখতে পাচ্ছি, তাই না? অনেক ওয়ালের ডেকোর, তারপরে হচ্ছে আপনার এদেরকে যেই ওয়ার্ডে বলে সেগুলো হচ্ছে হোম ডেকোর প্রোডাক্ট। হ্যাঁ, হোম ডেকোর, হোমমেড পোয়েট্রি আর্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমার ক্লায়েন্ট, উনি আমার ক্লায়েন্ট। হ্যাঁ, অনেক ভালো ক্লায়েন্ট, অনেক ভালো, ফ্রান্সের মানুষ, অনেক ভালো। উনি নিজের হাতে এগুলো তৈরি করে, এগুলো সেল করে, নিজেই তৈরি করে। ঠিক আছে, ওনার নিজের কারখানা আছে, ওনার এটা একটা প্যাশন থেকেই উনি এগিয়ে যাচ্ছেন এবং হিউজ। এখন ওনার প্রোডাক্ট নিয়ে বাকিরা বিজনেস করে, অনেক মানুষ বিজনেস করে। ঠিক আছে, তাহলে এই যে এটা তার একটা স্কিল, এই স্কিলটার থেকে সে এখন একটা ভালো বিজনেস করতে পারছে, তাই না? এখন বলেন, গুগলে এই লোরেন এইচবি স্টুডিও ওয়েবসাইটটা আমরা যদি গুগলে খুঁজে পেতে চাই, তাহলে আমাদের কি লিখে সার্চ করতে হবে? হোমমেড পোয়েট্রি আর্ট, বা আমাদের হোম ডেকোর প্রোডাক্ট, রাইট? হোম ডেকোর প্রোডাক্ট লিখে যদি গুগলে সার্চ করি, তাহলে যে তার বিভিন্ন প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো আমরা খুঁজে পাবো। এই যে প্রোডাক্টগুলো আমরা খুঁজে পাবো। তো এই প্রত্যেকটা প্রোডাক্টের তো একটা নির্দিষ্ট নাম আছে, তাই না? একটা নির্দিষ্ট নাম আছে। এখন কেমন হয় যদি এই নির্দিষ্ট নামগুলো লিখে গুগলে সার্চ করা হয়? এখন অনেকেই তো এই প্রোডাক্টের নাম নাও জানতে পারে, কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি একটা টাইল। হ্যাঁ, টাইল বুঝেন তো? টাইলস, বাসা বাড়িতে টাইলস ইউজ করে না? টাইলস ইউজ করে, যে এই যে ড্রাউন টাইলস, মানে এটা একটা আর্টের মাধ্যমে হোমমেড টাইলস। এটা যদি আমরা এটা লিখে গুগলে সার্চ করি, এখানে এগুলো যেহেতু অপটিমাইজ, আমি নিজে কাজ করেছি বিউটিফুল ওয়াল আর্ট, মানে ওয়ালে আর্টের জন্য। হ্যাঁ, তো বিউটিফুল ওয়াল আর্ট লিখে সার্চ করি। যখন গুগলে সার্চ করছি বিউটিফুল ওয়াল আর্ট, তখন যদি কেমন হয়, যদি আমরা এখানে লোরেন এইচবি স্টুডিওকে পাই, যখন একজন কাস্টমার এই বিউটিফুল ওয়াল আর্ট লিখে সার্চ করবে, মানে সে ওয়ালের জন্য কিছু কিনতে চাচ্ছে, কিছু প্রোডাক্ট কিনতে চাচ্ছে এবং গুগলে সার্চ করছে,
এখন এখানে এখানে এই ওয়েবসাইট থেকে খুঁজে পেয়েছে, তাহলে কি সে এই ওয়েবসাইট থেকে কেনাকাটা করবে না? এই ওয়েবসাইট থেকে কেনাকাটা করবে। ওকে, আই থিঙ্ক সে র্যাঙ্কে আছে, আমরা একটু খুঁজলেই পাবো। এখানে দেখতে পাচ্ছি ফাইন আর্ট আমেরিকা, এটাকে ওপেন করে রাখলাম। ড্রাউন আর্ট, ড্রাউন টাইল, ড্রাউন টাইল, এই যে দেখেন লোরেন এসবি স্টুডিও র্যাঙ্কে আছে। এটাকে ওপেন করলে কি আসে দেখেন, টাইলগুলো আসে না? এই যে দেখেন। তো গুগল কেন করে মানুষ বলেন? এখন সাপোজ আইফোন 15 ম্যাক্স প্রো আপনি কিনতে চাচ্ছেন না, বাট আমেরিকা পার্সন তো কিনতে চায়, তাই না? ওরা তো অ্যাভেলেবল এটা ব্যবহার করে, তো তারা কিনতে কি করে? গুগলে ডিরেক্ট সার্চ করে। গুগলে ডিরেক্ট সার্চ করছে 15 আইফোন 15 ম্যাক্স প্রো। গুগলে লিখে সার্চ করছি, তারপরে দেখেন অ্যাপল গ্যাজেট আসছে, তার বিভিন্ন ওয়েবসাইটগুলো আসছে, অ্যাপল নিজেও আসছে। হ্যাঁ, আইস্টক, যারা বিজনেস করছে অ্যাপলের প্রোডাক্টগুলো নিয়ে সবাই চলে আসছে। তো আমরা কি করব, যে কিনবে সে নিশ্চয়ই এই অ্যাপলকেই টার্গেট করবে, তাই না? এই অ্যাপলকে টার্গেট করবে, অথবা বাংলাদেশে যদি হয় তাহলে আমরা এই ওয়েবসাইটটাকে টার্গেট করব। যারা আমরা বাংলাদেশ থেকে কিনতে চাই তারা কিন্তু এই ওয়েবসাইটটাকে দেখবে অথবা এটাকে। আর অ্যাপল তো বাংলাদেশে নিজের ডেলিভারি করবে না, তাই না? তাহলে আমেরিকা পার্সন কি করবে? এই অ্যাপলকে ক্লিক করবে। তারপরে সে কি করলো, ফোনটাকে এভাবে চেক করবে, চেক করার পরে বিভিন্ন তার ফিচারগুলো চেক করবে, তার আইফোন 16 চলে আসতেছে, অলরেডি এটা রিলিজ হয়ে গেছে মেবি। আমরা দেখতে পাচ্ছি এখানে 14, 15, 16। এই যে বাইয়ে ক্লিক করলে কি হবে, লাইটগুলো দেন, বাইয়ে ক্লিক করলে এই যে দেখেন আমাকে শো করছে ইন ডিটেলস, আমরা এখানে পেয়ে যাব। আচ্ছা, কোনো কিছু শো করছে না কেন? লার্ন মোরে ক্লিক করি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সাইটটা মেবি আমার কাছে স্লো লাগছে অনেক। আপনার কি সমস্যা তামজিদ? হ্যাঁ, অসুস্থ? আপনি ফোন ধরে নেই, আপনার আব্বুও ফোন ধরে নেই? আচ্ছা, ঠিক আছে, বসে। বাই দ্য ওয়ে, আমরা ফিরে আসছি আবার, যে আমরা যখন বাইরের দেশের মানুষ যখন অ্যাপল থেকে বা ইয়া থেকে কিনতে চাইবে আইফোনটা, তখন ডিরেক্টলি সে কী করবে, ওয়েবসাইটে ঢুকবে এবং অ্যাড টু কার্ট করে পারচেস করবে, অনলাইন ডেলিভারি তারা পেয়ে যাবে, তাই না? 1 ঘন্টার মধ্যে তারা ডেলিভারি পেয়ে যায়। ইনফ্যাক্ট অ্যামাজনে কোনো কিছু লিখে ওরা যদি অর্ডার করে সাথে সাথেই পেয়ে যায়। তো এটাই হচ্ছে বাইরের দেশের একটা মজা, অনলাইন থেকে কেনাকাটা। আচ্ছা, আমরা যদি অনলাইন থেকে কেনাকাটা করি সেক্ষেত্রে কতদিন সময় লাগে আমাদের? 5 থেকে 7 দিন আমরা ডেলিভারি পাই, তাই না? তো আমরা এখনো এতটা আপডেট না। সো তাহলে বাইরের দেশের মানুষ কেন গুগলে সার্চ করে? কোনো কিছু কেনাকাটার জন্য সার্চ করে, তাই না? আমরা কিন্তু একেবারে ভেরি বেসিক নিয়ে আলোচনা করছি, যেহেতু অনেকে নতুন আছেন, যারা পুরনো বিরক্ত হবেন না কাইন্ডলি, ঠিক আছে? কোনো কিছু কেনার জন্যই সার্চ করে,
আমরা তো কিনি না, আমরা তো গুগলে লিখে সার্চ করি না, সো দ্যাট আমাদের বিহেভিয়ার আলাদা, তাই না? আমাদের একটু বুঝতে কষ্ট হতে পারে, বিষয়টা মেনে নিতে কষ্ট হতে পারে, কিন্তু এটাই বাস্তবতা যে বাইরের মানুষ অলওয়েজ গুগলকে বিশ্বাস করে। আমরা ফেসবুকে একটা ভিডিও দেখে, আমি নিজেও ফেসবুকে একটা ভিডিও দেখে প্রোডাক্ট দেখে কি অর্ডার করি, এবং তারপরে সেটা আমি ডেলিভারি পাই, কখনো খারাপ প্রোডাক্ট পাই, কখনো ভালো প্রোডাক্ট পাই, রাইট? তারপরে একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়, কারা ভালো প্রোডাক্ট দেয়, কারা খারাপ প্রোডাক্ট দেয়। কিন্তু অনলাইন বা গুগলে বাইরের দেশের মানুষ গুগলকে বেশি ট্রাস্ট করে। গুগলের প্রথমে যাকে আনবে গুগল, সেই ভালো বিজনেসম্যান, ঠিক আছে? গুগল কিন্তু এই বিহেভিয়ারগুলো কিন্তু নজরে রাখে যে কে ভালো সার্ভিস দিচ্ছে, কে খারাপ সার্ভিস দিচ্ছে। যারা ভালো সার্ভিস দিবে ওই ওয়েবসাইটগুলোকেই দেখবেন যে র্যাঙ্কে আসতেছে। কিভাবে? এখানে আবার একটা ফিডব্যাকের সিস্টেম আছে। ফিডব্যাকটা যখনই খারাপ পড়বে ওই ওয়েবসাইট আস্তে আস্তে ডাউন হয়ে যাবে, র্যাঙ্কিং থেকে ডাউন হয়ে যাবে। আর ফিডব্যাক ভালো, যত ভালো ভালো ফিডব্যাক পাবে ঠিক তত সে আরও ভালো র্যাঙ্ক করবে সবগুলা প্রোডাক্ট, ঠিক আছে? তো এই হলো বিহেভিয়ার। তো এসইও হচ্ছে এই গুগলের প্রথম পৃষ্ঠায় থাকাটাই হচ্ছে এসইওর কাজ। ওই যে বলেছিলাম, সাপোজ আমার লোরেন এসবি স্টুডিও ক্লায়েন্টের ওয়েবসাইটটা যদি আমি এখানে পেতাম, তাহলে এই ওয়েবসাইটে ট্রাফিক বাড়তো, ভিজিটর বাড়তো, তার সেলস বাড়তো, তার বিজনেস বাড়তো, রাইট? দ্যাটস ওয়াই ক্লায়েন্ট আমাকে হায়ার করে, দ্যাটস ওয়াই ক্লায়েন্ট আমাকে স্যালারি দেয়। ক্লিয়ার? আচ্ছা, যারা নতুন আছেন, তানভীর, আপনি কি বুঝতে পেরেছেন? কি বুঝতে পেরেছেন বলেন? ওয়েবসাইট যে র‍্যাঙ্কিং এ থাকে, আমরা কিন্তু বাইরের দেশের মানুষ যে ওয়েবসাইটটা প্রথম র‍্যাঙ্কিং এ, নট অনলি বাইরের দেশেও হবে এটা। হ্যাঁ, যে প্রথম কয়েকটা র‍্যাঙ্কিং এ থেকে মানুষ ওগুলা থেকে কিনে দেয়। আর এসইও এর কাজ হলো যে কোন ওয়েবসাইটকে র‍্যাঙ্কিং এ আনা। এক্স্যাক্টলি, আমাদের কাজ গুগলের র্যাঙ্কিং এ নিয়ে আসা একটা ওয়েবসাইটকে, ঠিক আছে? এখন আচ্ছা, একটু ক্লাস ব্রেক করি, আজান করছি। তাহলে আমরা একটা ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করবো অলওয়েজ, তাই না? আচ্ছা বলেন তো, একটা ক্লায়েন্ট আমাদেরকে কেন হায়ার করবে? তার ওয়েবসাইটটা র্যাঙ্কিং এ আনার জন্য। সোজা সাপটা কথা, ঠিক আছে? ইন্টেনশনটা বুঝে গেছেন? একটা ওয়েবসাইটকে আমাদেরকে র্যাঙ্ক করতে হবে, ক্লায়েন্ট আমাকে এসইওর জন্যই হায়ার করবে, এটাই হচ্ছে। আচ্ছা, একটা ওয়েবসাইট কিভাবে র্যাঙ্ক হবে? এসইও করে র্যাঙ্ক হবে, ঠিক আছে? এসইও করে তার তাহলে বেনিফিট কি হবে? সে প্রচুর পরিমাণে সেলস পাবে, বা ট্রাফিক বা বিজনেস ট্রাফিক বা ইউজার বা ভিজিটর পাবে। আচ্ছা, ট্রাফিক মানে বুঝেন? ট্রাফিক হচ্ছে কাস্টমার, যারা ভিজিট করে তারাই ট্রাফিক, ঠিক আছে? ট্রাফিক বা ভিজিটর বা কাস্টমার বা ইউজার, অনেক কিছু বলতে পারেন, প্রফেশনাল নাম হচ্ছে ট্রাফিক। দ্যাটস ওয়াই ক্লায়েন্ট হায়ার করবে। আচ্ছা, তার বিজনেসের জনপ্রিয়তা বাড়বে, তার বিজনেসের প্রসার হবে, ঠিক আছে? তো এসইও সম্পর্কে ক্লিয়ার। আচ্ছা, গুগলে কোনো কিছু লিখে যখন আমরা সার্চ করি সেটাকে কি বলা হয়? কিওয়ার্ড বলে। হ্যাঁ, যারা নতুন আছেন লিখে নেবেন, হ্যাঁ, যে গুগলে কোনো কিছু লিখে সার্চ করাকে কিওয়ার্ড বলা হয়। ওয়েবসাইট কি সেটা কি আমরা জানি? ওয়েবসাইট কি এবং কাকে বলে বলেন? হোয়াট ইজ ওয়েবসাইট? আমরা মনে হয় ওয়েবসাইট নিয়ে আলোচনা করেছিলাম।
ওয়েবসাইট হচ্ছে একটা বিজনেস। এক্স্যাক্টলি, একটা বিজনেসকে প্রেজেন্ট করার জন্য যে সিএমএস গুলো ব্যবহার করা হয় সেটাই ওয়েবসাইট। ঠিক আছে, যেমন এটা হচ্ছে বিজনেস নেম আর এটা হচ্ছে বিজনেসের স্পেস বা বিজনেসের আপনার কি বলে ইন্টারফেস, আপনার দোকানের ফ্রন্ট পেজ যেটাকে বলা হয়। একটা দোকান বা একটা স্টোরের কি হয় আমরা দেখি না, লুকিং একটা থাকে না সামনের, যে এটা হচ্ছে একটা দোকান, রাইট? তো এটাই হচ্ছে একটা ওয়েবসাইটের ফ্রন্ট পেজ, এভাবেই শো করে, এটাকেই ওয়েবসাইট বলা হয়। আর আমরা এ ধরনের ওয়েবসাইটগুলোকেই বা এ ধরনের বিজনেসগুলোকেই গুগলে র্যাঙ্ক করব। এখন সাপোজ গোলাপ ভাইয়ের একটা ওয়েবসাইট আছে, উনি চাচ্ছেন অ্যাপল 15 ম্যাক্স প্রো সেল করতে, ঠিক আছে? তাহলে উনি গুগলে র্যাঙ্ক করতে চাইবে। গুগলে র্যাঙ্ক করতে চাইলে কোন কিওয়ার্ড দিয়ে উনি ওনার ওয়েবসাইটটা খুঁজে পেতে চাইবে? আইফোন 15 আপনি কি মুখস্থ বলতেছেন? আপনি বললেন না, চুপ করে থাকেন। আচ্ছা, নতুনরা যারা একটু বলেন, ভেবে বলেন, ঠিক আছে? নতুন যারা সবাই একটু বলেন তো যে ওই ওয়েবসাইটটাকে আপনি কি নামে সার্চ করলে খুঁজে পেতে চাইবেন? হ্যাঁ, তার প্রোডাক্ট যেটা সেটাই লিখে সার্চ করলে যেন তার ওয়েবসাইট পাওয়া যায়, ঠিক আছে? ওই যে লিখে সার্চ করলাম ওটাকে কি বলে? কিওয়ার্ড বলে। এক্স্যাক্টলি, ওকে। গুগলে কোনো কিছু লিখে সার্চ করাকে কিওয়ার্ড বলা হয়। আর কিওয়ার্ডের কিছু ধরন আছে, লং টেইল, শর্ট টেইল, ঠিক আছে? লং টেইল, শর্ট টেইল বা মেইন টপিকটাকে বলা হয় নিশ, ঠিক আছে? নিশ কি জিনিস বলেন তো? এনআই, এই স্পেলিংটাকে বলা হয় নিশ। নিশ হচ্ছে একটা টপিক, নির্দিষ্ট বিজনেসের নিশ হতে পারে না? যেমন এখন বিজনেসের তো অনেক ক্যাটাগরি হতে পারে। এখন গোলাপ ভাইয়ের বিজনেসের নিশটা হচ্ছে ফোন, আইফোন। উনি শুধু যদি আইফোনের ক্যাটাগরিগুলোকে নিয়ে কাজ করে, বিজনেস করে, তাহলে উনার নিশ হচ্ছে আইফোন। এখন উনি যদি এভারেজ সব ফোনকে করে টার্গেট করে, তাহলে শুধু ওনার নিশ হবে ফোন। এক্স্যাক্টলি। আচ্ছা, এটাকে বলা হয় নিশ। নিশ নিয়ে ক্লিয়ার? ওকে। তো কিওয়ার্ডের ধরন হচ্ছে দুই প্রকার, লং টেইল এবং শর্ট টেইল। আরেকটা হচ্ছে, এখন সাপোজ গোলাপ ভাইয়ের তো অনেকগুলো মানে প্রোডাক্ট থাকবে, তাই না? সাপোজ মনে করেন আইফোন 15 ম্যাক্স প্রো, 14 ম্যাক্স প্রো, 12 ম্যাক্স প্রো, হ্যাঁ? তো এই যে জিনিসগুলো প্রত্যেকটা তো আলাদা আলাদা প্রোডাক্ট, আলাদা আলাদা কিওয়ার্ড, তাই না? তো ওই সাপোজ 12 প্রো ম্যাক্স লিখে সার্চ করছি, এই যে একটা কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড, তাই না? একটা প্রোডাক্টের জন্য একটা কিওয়ার্ড। এখন বলেন এই কিওয়ার্ডের মেইন কিওয়ার্ড কোনটা? আইফোন। এই মেইন, মনে রাখবেন, একটা কিওয়ার্ডের মধ্যে একটা মেইন কিওয়ার্ডকে বলা হয় হচ্ছে মাদার কিওয়ার্ড বা সিড কিওয়ার্ড। মাদার কিওয়ার্ড বা সিড কিওয়ার্ড। আমি কিন্তু পরবর্তী ক্লাসে এটা ধরবো। এই যে এস, এক্স্যাক্টলি, বীজ। সিড মানে হচ্ছে বীজ বা মাদার বা মেইন কিওয়ার্ড বলা হয় এটা, ঠিক আছে? এটা মনে রাখবেন। এগুলো মৌখিক বিষয়, এগুলো কিন্তু আমাদের পরবর্তী ক্লাসে প্রয়োজন হবে। যখন আমি শুধুমাত্রই এগুলো নাম ধরে ধরে বলবো, তখন কিন্তু আপনাদের বুঝতে কষ্ট হবে, এখন যদি না বোঝেন। মৌখিক বিষয়গুলো মনে রাখবেন। আচ্ছা, শর্ট টেইল আজকে আমি খুবই শর্টকাটে ব্রিফলি আমি বিষয়গুলো দেখে দিচ্ছি। আচ্ছা, এই যে আইফোন, শুধুমাত্র যখন আইফোন লিখে সার্চ করলাম, এটা হচ্ছে সিড কিওয়ার্ড। যদি আইফোনটা হয় 15 প্রো ম্যাক্স, 15 প্রো,
তাহলে এটা কি হলো না যখন আইফোন ছাড়া 15 প্রো হবে তাহলে এটা হবে শর্ট টেল কিওয়ার্ড ঠিক আছে এখানে অলসো ম্যাক্স থাকতে পারে অলসো ম্যাক্স ইনক্লুডিং এটা হবে শর্ট টেল কিওয়ার্ড যখন আবার এটাকে আমরা লং টেল করতে যাব আইফোন এটা আবার যখন লং করলাম তখন কি এটা হলো লং টেল কিওয়ার্ড তাহলে শর্ট টেল কিওয়ার্ড দুই শব্দযুক্ত যে কিওয়ার্ডগুলো এগুলোকে বলা হয় লং টেল শর্ট টেল কিওয়ার্ড আর দুইয়ের অধিক যে কিওয়ার্ডগুলো হবে সেগুলোকে লং টেল কিওয়ার্ড বলা হয় ক্লিয়ার ওকে তাহলে আমরা কি কি শিখলাম আজকে এ পর্যন্ত যেটা শিখেছি ওয়েবসাইট কি এটা আমরা ক্লিয়ার একটা কনসেপ্ট পেয়েছি তাই না একটা ওয়েবসাইট হচ্ছে একটা বিজনেস নিশ কি কিওয়ার্ড কি এবং হচ্ছে শর্ট টেল লং টেল কি ঠিক আছে গুগল কি সেটা আমরা জানি এখন শুধুমাত্র প্রো ম্যাক্স লিখে যখন গুগলে সার্চ করব হ্যাঁ শর্ট টেলটা লিখে যখন গুগলে সার্চ করব অ্যাবাউট দেখেন অ্যাবাউটটা দেখে রাখেন 15 প্রো ম্যাক্স কি শর্ট নাকি লং এটা শর্টই ধরবেন হ্যাঁ প্রো ম্যাক্স এটা তো 3 ওয়ার্ড কিন্তু এটা তো দেখেন এরকমও হতে পারে এটা আমার মনে হচ্ছে যে এটা দুইটা ওয়ার্ডই ধরা হবে ঠিক আছে কারণ হচ্ছে প্রো ম্যাক্স এটা তো জাস্ট নামের পারপাসে আসতেছে তাই না আপনি যদি প্রোটাকেও বাদ দেন তাও হবে দেখি আচ্ছা 50 প্রো থেকে কি বোঝা যায় প্রো আলাদা ম্যাক্স আলাদা প্রো আলাদা ম্যাক্স আলাদা একটু প্রো ভার্সন আলাদা ম্যাক্স হ্যাঁ এটা একটা ব্যাপার আছে প্রো একটা জিনিস ম্যাক্স হচ্ছে আরেকটা জিনিস এক্স্যাক্টলি তাহলে প্রো ম্যাক্স আচ্ছা আমরা প্রো ম্যাক্সটাকেই শর্ট টেল ধরি ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন এটার রেজাল্ট আমরা কত দেখেছি এটা আমি অল ইন টাইটেলে দেখি অল ইন টাইটেল মনে রাখবেন অল ইন টাইটেল হচ্ছে একটা সূত্র অল ইন টাইটেল একটা সূত্র টুলসে দেখলাম এখন দেখেন রেজাল্ট কতটুকু কমে আসছে না বাড়ছে বলেন তো রেজাল্ট কমে আসছে ওকে এখন সাপোজ এখানে 29 লাখ যখন আপনার রেজাল্ট থাকবে বা আশেপাশে আপনার বিজনেসের মতো বা গোলাপ ভাইয়ের বিজনেসের মতো আরো 29 লাখ বিজনেস একটা শহরে থাকবে সাপোজ একটা শহরে থাকবে বা একটা সিটিতে থাকবে তখন কি গোলাপ ভাইয়ের বিজনেস কেমন চলবে খুব খারাপ মানে সবারই সেম অবস্থা হবে তাই না মানে কম্বিনেশন হয়ে যাবে তখন সেলস গুলো সবার আসবে তাই না অল্প অল্প করে সবার আসবে না এটা কিন্তু আলাদা ব্যাপার হয়ে গেল আপনি যখন দাম কমাবেন ওটার আলাদা ব্যাপার হয়ে গেল আপনার অরিজিনাল দাম রাখা আপনি নিশ্চয়ই 20,000 টাকায় একটা আইফোন দিয়ে দিবেন না তাই না আপনার কিন্তু সেটা বেনিফিটটা হাতে রেখে বিজনেসের কথা প্ল্যান করতে হবে যারা বিজনেস করে তারা কিন্তু জানে এই বিষয়গুলো আচ্ছা ওকে এখন আমরা যদি সামনে একটু কিওয়ার্ডটাকে লং করলাম এখন একটু ক্লিয়ার কনসেপশন চলে আসলো তাই না আইফোন 15 প্রো ম্যাক্স লিখে গুগলে সার্চ করলাম আবার অল ইন টাইটেল দিয়ে দিচ্ছি আমরা কিন্তু কিওয়ার্ড চেঞ্জ করছি তাই না অল ইন টাইটেল কোলন স্পেস এখন দেখেন 29 লাখ 50 থেকে 10,000 আসছে হ্যাঁ একটু কমছে
তাও আমাদের জন্য কঠিন ব্যাপার এটা, তাই না? এখন আমাদেরকে চলে আসতে হবে, আমি যেটা করছিলাম এই রেজাল্ট এতক্ষণ আমাকে গুগল সারা বিশ্বের দেখাইছে, সারা বিশ্বকে টার্গেট নিয়ে আমাকে রেজাল্ট দেখাইছে। এখন আমাকে আসতে হবে স্পেসিফিক একটা কান্ট্রিতে, আমি কোন কান্ট্রি নিয়ে কাজ করতে চাচ্ছি বা আমার ক্লায়েন্ট কোন কান্ট্রিতে কাজ করতে চাই, ঠিক আছে? এখন তার বিজনেস বা গোলাপ ভাইয়ের বিজনেস হতে পারে দুবাই, হতে পারে ইউনাইটেড স্টেট, হতে পারে ইউনাইটেড কিংডম, হতে পারে অস্ট্রেলিয়া, কানাডা, অনেক কান্ট্রি হতে পারে, রাইট? তো আমরা যেটা করব, গুগলটাকে ব্যবহার করব। সাপোজ গুগলে আমি লিখে সার্চ করছি, টার্গেট করছি দুবাই, গুগল দুবাই, গুগল দুবাই লিখে সার্চ করলাম। দুবাইয়ে যে .ae দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দুবাইয়ের গুগল। এটাকে ওপেন করলাম এবং কিওয়ার্ডটাকে আমি এখন প্লেস করব। এগুলো কি দুবাইয়ের রেজাল্ট মনে হচ্ছে? ঢাকার রেজাল্ট চলে আসছে। ওকে, আমরা সেটিংস থেকে সাইন ইনটা চলে গেছে কেন? ওকে, এবার দেখেন, এবার বাংলাদেশের আছে রেজাল্ট, বাংলাদেশেরই আছে। অথবা দুবাই লিখে দেই। হ্যাঁ, এখন আসছে দুবাইয়ের রেজাল্ট। অল ইন টাইটেল কলন স্পেস 9টা রেজাল্ট অনলি। আচ্ছা, এটা হচ্ছে আইফোন ম্যাক্স। আচ্ছা, দুবাইয়ের আপনার কি মনে হয়? আচ্ছা, হাইপ প্রো যে হাইপ যে 15 দেন, হ্যাঁ সেটাই। দেখছেন কাটে গেছে কেন? দেখেন দেখছেন, একটা স্পেলিং এর জন্য শহরে মাত্র 9 জন কম্পিটিটর, খুবই কঠিন ব্যাপার এটা, তাই না? ওকে, ওয়েল ডান। আমরা এখানে দুবাইকে টার্গেট করছি এবং বিজনেস পেলাম কয়টা? 2600টা বিজনেস পেলাম, ঠিক আছে? এটা পেলাম লং টেইল। হ্যাঁ, এখন যদি আমি দুবাইয়ের জন্য, আচ্ছা দুবাইয়ের জন্য আমি এইখানে যদি না লিখে 15 আইফোন 15 দুবাই লিখে শুধু যদি সার্চ করি, এটা শর্ট টেল হয়ে যায়। অনেক তো 6530। তাহলে এটা আপস এন্ড ডাউন হয় কথায়? কম্পিটিশন। এই যে সংখ্যাগুলো দেখায়, এগুলো আমাদের কি দেখাচ্ছে? কম্পিটিশন দেখাচ্ছে। তো একটা কান্ট্রির উপর বেস করে কিন্তু এই রেজাল্টটা কমানো যায়, তাই না? এখন মনে করেন বাংলাদেশ, পুরো বাংলাদেশ জুড়ে যখন একটা এসি আপনি সেল করতে চাইবেন গোটা বাংলাদেশ জুড়ে, আপনার কিন্তু একটু টার্গেট বেশি হয়ে যাবে না? গোটা বাংলাদেশে যখন আপনি এসি কভার করতে চাইবেন, এসি সেল করতে চাইবেন, কিন্তু যখন আপনি শুধুমাত্র স্পেসিফিক একটা সিটিকে টার্গেট করবেন, দিনাজপুর, তখন কিন্তু আপনার টার্গেটটা কমে আসবে এবং সহজ হবে, সেল করাটা সহজ হবে, তাই না? বিষয়টা এরকম, কম্পিটিটরটা এইভাবে কাজ করে। ওকে, তো এই অল ইন টাইটেল দিয়ে আমরা এক্স্যাক্টলি একটা কম্পিটিটর বের করব, সেই কম্পিটিটরটাকে আমরা কাজে লাগাবো। আমাদের জন্য কতটুকু ইজি এবং কতটুকু কঠিন, মানে সহজ এই র্যাঙ্কিংয়ের জন্য আমরা এইভাবে বুঝতে পারবো। দ্যাটস ওয়াই আমরা অল ইন টাইটেল দিয়ে কম্পিটিটর চেক করব,
শর্ট টেল এবং লং টেল কিওয়ার্ড দিয়ে আমরা আমাদের কম্পিটিটরদের নিজের মতো করে নিব। সাপোজ এটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ডের রেজাল্ট, এটাকে আমি আর একটু লং টেল করলে এটা আমি আরও সহজে র্যাঙ্কিং পাবো। ঠিক আছে, সেদিন রব্বানি ভাই একটা কোশ্চেন করছিলেন যে আমরা কিওয়ার্ড রিসার্চ করব বাট কেন করব সেটাই জানি না। ঠিক আছে, আলোচনা দ্যাটস ওয়াই আজকে আরও ইনডেপথ আলোচনা করা হলো যে কিওয়ার্ড রিসার্চটা প্রয়োজন আমাদের প্রথম স্টেপেই একটা বিজনেসকে গুগলে রান করার জন্য বা গুগলে র্যাঙ্কিংয়ের জন্য আনার জন্য আমাদের প্রথম স্টেপ। আমরা যতগুলো স্টেপ শিখব, যতগুলো সিলেবাসে আমাদের আছে, সবার চেয়ে প্রথম স্টেপ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ যদি খুব ভালোভাবে বুঝেন তাহলে আমরা নেক্সটে খুব ভালো পারফর্ম করতে পারবো। ঠিক আছে, কিওয়ার্ড যত লং হবে আমাদের অল ইন টাইটেলের রেজাল্ট তত কমে আসবে এবং আমাদের র্যাঙ্কিং তত সহজ হবে। আরেকটা বিষয়, লং টেল কিওয়ার্ডের অল ইন টাইটেলটাই কমানোটা উদ্দেশ্য, মানে শুধুমাত্র না, যেন অবশ্যই আচ্ছা এই কিওয়ার্ডের শুধুমাত্র কি অল ইন টাইটেলটা দেখলেই হবে? এই কিওয়ার্ডের যেন একটা ভালো ভলিউম থাকে। ঠিক আছে, সার্চ ভলিউম থাকে, এই ভলিউমটাকে আমাদের মনে রাখতে হবে। বুঝতে পেরেছেন? সার্চ ভলিউম যদি ভালো না হয় শুধুমাত্র ওই কিওয়ার্ডের র্যাঙ্কিংয়ে কোনো লাভ নাই, এই জিনিসটা মনে রাখতে হবে। ওনারা কি বলে, ওনাদেরকে বিদায় করেন। কে বললো এই কথাটা? এই ভাইয়া এই সহজে কথা বের করে না, দুই একটা কথা ছেড়ে দিবে সবাইকে হাসায় ছাড়বে। দিতে চাইলে দিতে পারেন, দেখেন তো কে কত দেয়, সব মিলে দিয়ে দেবেন। হ্যাঁ আচ্ছা, বিয়ের দাওয়াতের কার্ডটাও নিয়ে নিয়েন তাহলে। আচ্ছা, এখন আসি আমরা মেইন পয়েন্টে, বাড়ির কাজে। ডিরেক্ট গুগলে সার্চ করব, এভাবে সার্চ করব এবং আমাকে গুগল সাজেস্ট করতেছে আইফোন 15 ম্যাক্স প্রো, আর কি সাজেস্ট করতেছে 12 ম্যাক্স প্রো, অনেক কিছু সাজেস্ট করবে। অথবা নিচে দেখব আমরা, নিচে আমাদের আরও অনেক সাজেস্ট করবে। দেখেন এইভাবে আইফোন প্রাইস, আইফোন 40, 30, 11, 12, 16। আচ্ছা, আমি প্রাইসে ক্লিক করলাম। প্রাইস থেকে আমি যদি চাই প্রাইসের ইয়ে নিয়ে কাজ করব, আদারওয়াইজ আমি এইভাবে কিওয়ার্ড বাছাই করব। আইফোন ওল্ড আইফোন প্রাইস যদি আমার টার্গেট থাকে যে ওল্ড আইফোন নিয়ে কাজ করতে, সেক্ষেত্রে এই ধরনের কিওয়ার্ড দেব। আদারওয়াইজ আমার কিওয়ার্ড প্রোডাক্টের মডেল অনুযায়ী আমি কাজ করব। যেমন আমার যদি প্রোডাক্টের মডেল হয় 11, তাহলে আমি এটা নিয়ে কাজ করব। এইভাবে আমরা কিছু কিওয়ার্ড বাছাই করে করে আমরা কি করব, গুগল শিটে রাখব। এটা হচ্ছে খুবই বেসিক একটা কিওয়ার্ড, যে প্রাইসটা সম্পর্কে জানতে চায়। আমরা যদি সামনে কার্সর রাখি তাহলে দেখেন আইফোন 12 মিনি প্রাইস ইন বাংলাদেশ। হ্যাঁ, তারপরে দেখেন 128 GB প্রাইস,
ঠিক আছে, এইভাবে কিওয়ার্ডগুলো আপনি বাছাই করতে পারেন। যদি এই কিওয়ার্ডটা হয় তাহলে এই কিওয়ার্ডের অল ইন টাইটেল আরও অনেক কম হবে, তবে এটা কান্ট্রি ওয়াইজ আমাদের সিলেক্ট করতে হয়। আইফোন 12 প্রাইস ইন বাংলাদেশ। হ্যাঁ, এভাবে আপনারা কিওয়ার্ডগুলো বাছাই করতে পারেন। আশা করি সবার কাছে পেইড টুলস নাই। পেইড টুলস একটা প্রয়োজন হবে। কতগুলো পার্সন আছেন যাদের আছে, অলরেডি আছে, যাদের নাই তারা 3 জন মিলে একটা গ্রুপ টুলস কিনে নেবেন। ঠিক আছে, আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এটা হচ্ছে গ্রুপ টুলসের ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে আমরা পারচেস করি গ্রুপ টুলস। লগ ইন করলাম। এখান থেকে শ্যামব্রাশ নামে যে টুলসটা, সেই টুলস দিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। এই যে কিওয়ার্ড ওভারভিউ, কিওয়ার্ড ওভারভিউয়ে ক্লিক করব। দেন আমরা এখানে লিখবো আইফোন, যদি লিখে সার্চ করি, এবং এখান থেকে কান্ট্রিটা আমরা চুজ করে দিতে পারবো। কান্ট্রি এভাবে চুজ করে নিতে পারবো। ইউনাইটেড স্টেট থাকলো, অথবা দুবাই নিতে পারি। দুবাইয়ের জন্য ইউনাইটেড আরব এমিরেটস, এটা হচ্ছে দুবাই। সার্চ করলাম। এখানে দেখেন একটা জিনিস দেখাচ্ছে, সার্চ ভলিউম। দুবাইতে আইফোন লিখে মাসে কতগুলো সার্চ হয়, এটা হচ্ছে, এটাকে বলা হয় সার্চ ভলিউম। হ্যালো, ঘুম পাইছে? অ্যান্সার দেন। সার্চ ভলিউম কাকে বলে? সারা মাসে একটা কিওয়ার্ড নিয়ে কতবার লিখে সার্চ হয়, এভারেজ একটা হিসাব হচ্ছে সার্চ ভলিউম। ঠিক আছে, আচ্ছা, এই সার্চ ভলিউমটা এভাবে কাউন্ট হয়। আইফোন, শুধুমাত্র আইফোন দুবাইতে লিখে সার্চ হয় 74,000, সরি। আচ্ছা, আমরা কিওয়ার্ড আইডিয়া এখানে পেয়ে যাই। কোশ্চেন কিওয়ার্ড আছে, তো কিওয়ার্ড আইডিয়াগুলো 1,65,000। এখান থেকে আমরা যদি অল কিওয়ার্ড সিলেক্ট করি তাহলে এখান থেকে ওকে এভাবে শো করে। আইফোন 15 প্রো ম্যাক্স, এটার ভলিউম মাসে কতবার সার্চ হয়? 2 লাখ বার ধরলাম। আচ্ছা, তারপরে দেখেন আইফোন 74,000, তার আইফোন 40 ম্যাক্স প্রো 74,000। এভাবে দেখতে পাচ্ছেন যে কতবার সার্চ হয়, এটা সার্চ ভলিউমের মাধ্যমে আমরা কাউন্ট করতে পারি। ঠিক আছে, এখানে ট্রেন্ড নিয়ে একটা কথা আছে, ট্রেন্ড নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা হবে। তো এইভাবে আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। যেগুলো কিওয়ার্ডে আপনি একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে চান, সব কিওয়ার্ডগুলো আপনারা বাছাই করে করে আলাদা করে নিতে পারবেন। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? এখন এই টুলসটা পেতে হলে 3 জন মিলে 235 টাকা করে দিয়ে একটা টুলস কিনবেন। ঠিক আছে? আমাদের টুলসে যে 2জন শেয়ার, আরেকজন যে নাই, কে আমাদের 700 টাকা দিছি, কিন্তু আমাদের শেয়ার আছে 2জন। কাকে দিছেন? আপনাকে। আমি নিজে কি ছিলাম? আমার ইউজার না। না, আমরা যে আমার কার ইউজার? আপনার ইউজার কি? 49 না, আপনারটাই ইউজ করে। না 3জন। আমরা যে 2জনে 700 দিলাম, ওটা বলতেছি আর কি। দেখতে হবে আপনার ইউজার নেম কি। অবশ্যই 3 জনই আছে। হ্যাঁ, তাহলে আমি টাকা পাবো না ভাই? আপনি যে কত দিচ্ছেন? 235 টাকা দেওয়া হয়েছে আমাদের। কাকে দেওয়া হয়েছে? আপনাকে। ক্লাস শেষ করি আগে, মাথা খারাপ করেন না এখন। না, আমাদের মুনা ভাই অ্যাড হওয়ার কথা ছিল, সেজন্য ওদের উনি আসলে ওই টাকাটা কিন্তু আমি আপনাকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আপনি দিয়েছেন। হ্যাঁ, মানে ওই টাকাটাই কথাই বলতেছি। আচ্ছা, ঠিক আছে। এখন সেটা আপনাদের হিসাব আসবে। আচ্ছা, যাই হোক, আপনারা কিওয়ার্ড লিখে করবেন, কিওয়ার্ড রিসার্চ করবেন। গোলাপ ভাইয়া, আপনারা 3 জনকে বলছি যারা পুরনো আছেন, অলরেডি আপনাদের কাছে 4 জন আপনারা, তাই না? 1 2 3 4
4 জন। আপনাদের কাছে অলরেডি ইয়ে আছে, টুলস আছে, আপনারা কাজ করবেন, কিওয়ার্ড রিসার্চ করবেন। আর যারা নতুন, কি কি নিয়ে করব? আইফোন। আইফোন। হ্যাঁ, আমার টুলস শেষ। আপনি কার গ্রুপের? কি নাই? রিয়াকশন। কি নাই যেন বলছিল। টাকা নেই কিওয়ার্ড কি আবার সার্চ করব? এখন আপনি কিওয়ার্ড সার্চ তো করবেন না, জাস্ট রিভিশনের পারপাসে করেন। বেশি দিন টানবো না, কালকে 3টার সময় পাবেন। পরের ক্লাস আবার নতুন ক্লাস দিয়ে দেব, ঠিক আছে? যারা নতুন হবে তাদের জন্য একটু প্রেশার হয়ে যায়, বাট কিছু করার নাই, আমি এটা ম্যানেজ করে নিব, ঠিক আছে? প্রেশার হলেও ম্যানেজ করে নিব, বাট আপনারা প্র্যাকটিস করবেন। আপনারা টুলস নিয়ে নেন একটা। আমাদের সাথে আর কে ছিল জানি? আমরা 4 জন ছিলাম। না, 4 জন নেবেন না কিন্তু। তাহলে আমরা একটা নিব। আর যে নিবে না আমার আপনার আইডি